তো এই সিনেমার শুরুতেই আমরা ক্যারোলাইনকে দেখতে পাই যে একটি ওল্ড এজ হোমের কেয়ারটেকারে কাজ করত। আর এখানে একজন মানুষের সাথে সে এমনভাবে অ্যাটাচ ছিল যেন সে তার নিজের বাবার মতো। এরপর একদিন এমন হয় যে সেই মানুষটি মারা যায় আর ক্যারোলাইন ওই ওল্ড এজ হোম থেকে মন উঠে যায়। এখন সে তার জব পরিবর্তন করে ফেলে আর সে একটি প্রাইভেট কেয়ারটেকারের জব পায়, মানে তাকে কারো বাড়িতে গিয়ে কেয়ারটেকারের কাজ করতে হবে। যখন সে তার নতুন জবের জন্য বের হচ্ছিল তখন পথে সে একটি ফুয়েল স্টেশনে থামে, যেটা খুবই অদ্ভুত ছিল। আর এখানকার স্টোরটি একটি পুরো বাড়ির মতো করে বানানো ছিল আর বাহিরে লাল রঙের পাউডার দিয়ে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল। ক্যারোলাইন সেগুলো দেখলেও খুব বেশি না ভেবে সে তার ঠিকানার দিকে রওনা দেয় যেখানে তাকে কাজ করতে হবে। এরপর দেখানো হয় যে সেই বাড়িটি খুব বড় ছিল আর এই বড় বাড়িতে মাত্র 2 জন মানুষ থাকতো, ভায়োলেট আর তার স্বামী। ভায়োলেটের স্বামী এখন প্যারালাইজ ছিল আর তার যত্ন নেওয়ার জন্যই ক্যারোলাইনকে ডাকা হয়েছিল। ভায়োলেট বলে যে তারা এই বাড়িটি কিছুদিন আগে কিনেছে আর অনেকদিন ধরে তারা চেষ্টা করছিল, কিন্তু এখানে কাজ করার জন্য কেউই রাজি হচ্ছিল না। তো এর পেছনের কারণ কি ছিল ভায়োলেট সেটা বলে না, কারণ সে ভয় পাচ্ছিল ক্যারোলাইনও যদি তাকে ছেড়ে চলে যায়। এরপর সে ক্যারোলাইনকে এই বাড়ির মাস্টার কি দেয় যেটা দিয়ে বাড়ির সব দরজা খোলা যায়। এখন ক্যারোলাইন আর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে যে পুরো বাড়িতে কোনো আয়না নেই আর ভায়োলেটও এর একটা অদ্ভুত অজুহাত দেয় যে তাদের কখনো আয়নার প্রয়োজনই পড়েনি। এরপর সময় কেটে যায় আর দেখা যায় ক্যারোলাইন তার কাজ খুব ভালোভাবে করছে। একদিন যখন সে বেঞ্জামিনকে নিয়ে গার্ডেনে আসে তখনই ভায়োলেট তাকে এটিক থেকে কিছু জিনিস আনতে পাঠায়। এই সময় সে এটিকের ভিতরে একটি লুকানো দরজা দেখতে পায় যেটা সে তার মাস্টার কি দিয়ে খুলতে চেষ্টা করলেও সেটা খোলে না। এরপর সে বাহিরে এসে ভায়োলেটকে বিষয়টা জানায়। ভায়োলেট তখন বলে তারা নিজেরাও এটা জানে না। যেদিন তারা এই বাড়ি কিনেছে তো তারাও অনেকবার চেষ্টা করেছে কিন্তু দরজাটি খোলেনি। ক্যারোলাইন এসব বিষয় ইগনোর করে আর তার রুটিন অনুযায়ী জীবন চালাতে থাকে। এক রাতে ঝড়ের সময় তার ঘুম ভেঙে যায় একটি অদ্ভুত শব্দে। এই শব্দ বেঞ্জামিনের রুম থেকে আসছিল। যখন সে গিয়ে দেখে তখন সে অবাক হয়ে যায় যে বেঞ্জামিন বিছানায় নেই, এমনকি হুইল চেয়ারেও নেই। যদিও সে প্যারালাইজ ছিল, চলতে পারতো না। ক্যারোলাইন তখন আরো কনফিউজ হয়ে যায় আর জানালার বাইরে অদ্ভুত শব্দ শুনতে পায়। যখন সে জানালার বাইরে তাকায় তো দেখে বেঞ্জামিন পালানোর চেষ্টা করছে, কিন্তু ছাদের উপর নিজেকে ব্যালেন্স করতে না পেরে নিচে পড়ে যায়। ভায়োলেট আর ক্যারোলাইন দ্রুত বাইরে যায় তাকে সাহায্য করতে। তখন ভায়োলেট ক্যারোলাইনকে বলে আগে ভেতর থেকে হুইল চেয়ার নিয়ে আসতে। যখন ক্যারোলাইন বেঞ্জামিনের রুমে হুইল চেয়ার নিতে যায় তখন সে বেডশিটের উপরে বড় করে কালো রঙের হেল্প মি লেখা দেখতে পায়। এটা দেখে সে কনফিউজ হয়ে যায় আর বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে, কিন্তু সে বিষয়টা ভায়োলেটকে বলতে পারে না। আর তাড়াহুড়ো করে সে বেডশিট লুকিয়ে হুইল চেয়ার নিয়ে বাইরে চলে আসে। পরের দিন যখন বাড়ির লয়ার আসে তখন ক্যারোলাইন তাকে নিজের রুমে নিয়ে যায়। এই লয়ারকে সে আগে থেকেই চিনতো আর সেই তাকে এই জব দিয়েছিল। তো সে তাকে সবকিছু বলতে চায় যে কিছু গড়বড় আছে আর তাকে বেডশিট দেখায় যেখানে রাতে হেল্প মি লেখা ছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এখন সেখানে কিছুই লেখা নেই। সে নিজেও কনফিউজ হয়ে যায় আর কিছুই প্রমাণ করতে পারে না। তো লয়ার ভাবে যে হয়তো সে ট্রেসে আছে, তাই তাকে নিজের কার্ড দিয়ে বলে প্রয়োজনে যেন কল করে। লয়ার চলে যাওয়ার পর ক্যারোলাইন আরো বেশি কনফিউজড হয়ে যায় যে রাতের ঘটনাগুলো, বেঞ্জামিনের বাহিরে যাওয়া আর বেডশিট থেকে হেল্প মি মুছে যাওয়া, তো এইসব মিলিয়ে বোঝা যায় এই বাড়িতে কিছু প্যারানর্মাল ব্যাপার আছে, মানে এখানে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। আর সে বুঝে যায় যে এটিকে লক করা ঘরেই সব রহস্য লুকানো আছে। এরপর সে টর্চ নিয়ে এটিকে যায় আর কিহোলটি দেখে। তখন সে বুঝতে পারে যে কেউ কিহোলকে ব্লক করে রেখেছে। তখন সে ভেতর থেকে মোম সরিয়ে ফেলে আর ফাইনালি সেই মাস্টার কি দিয়ে দরজাটি খুলে ফেলে যেটা এতদিন ধরে বন্ধ ছিল। আর ভিতরে ঢুকে সে অনেক অদ্ভুত জিনিস দেখতে পায়। খুলি এক জানোয়ার, জারে রাখা ব্রুনো, অনেক মানুষের ছবি, আরো ভয়ঙ্কর জিনিস। সে বুঝে যায় এগুলো ব্ল্যাক ম্যাজিকের সাথে সম্পর্কিত। এদিকে ভায়োলেট অনেকক্ষণ তাকে খুঁজছিল আর খুঁজতে খুঁজতে সে সেখানে চলে আসে আর ভয়ে ক্যারোলাইন লুকিয়ে পড়ে। আর আমরা পরিষ্কার বুঝতে পারি যে ভায়োলেট তাকে দেখে ফেলেছে, কিন্তু সে কিছু না বলেই চলে যায়। আর সে সেখানে একটি রেকর্ডিং পায় আর তা নিয়ে ক্যারোলাইন বেরিয়ে যায়। রাতে সে তার এক বন্ধুর কাছে দেখা করতে যায় আর এই জিনিসগুলো দেখে সে অনেক ভয় পেয়েছিল আর সে জানতে চাচ্ছিল এই জিনিসগুলো কি। আর তার ফ্রেন্ড যে ম্যাজিক সম্পর্কে অনেক কিছু জানতো, তো সে জানায় এটি আসলে হুডু ম্যাজিক, যা আগে নিজের স্বার্থে ব্যবহার করা হতো, কিন্তু এখন খুব কম মানুষই এটা জানে। ক্যারোলাইন তখন সবকিছু মিলিয়ে বুঝতে পারে যে এর পেছনে ভায়োলেটের হাত আছে। আর বাড়িতে আয়না না থাকার কারণও এটাই, তাই সে বাড়িতে একটি আয়না নিয়ে আসে। তার ধারণা অনুযায়ী আয়না দেখে ভায়োলেট খুবই রেগে যায়। তখন ক্যারোলাইন রাগ করার কারণ জিজ্ঞেস করলে ভায়োলেট সব সত্য বলে দেয় যে বাড়িটি সত্যিই হন্টেড, মানে একটি ভয়ঙ্কর বাড়ি। সে জানায় আমাদের আগে এখানে যে পরিবার থাকতো তাদের ফ্যামিলিতে একজন সার্ভেন্ট দম্পতি ছিল আর তারা হুডু ম্যাজিক করত আর তারা এই ম্যাজিকের সব জিনিসপত্র এই এটিকেই রেখেছিল। যখন এই বাড়িতে থাকা লোকেরা জানতে পারে যে সেই কাপল তাদের বাচ্চাদের উপরই হুডু ম্যাজিক করছে তখন তারা সেই কাপলকে
আলোকে ওই এটিকে পুড়িয়েই মেরে ফেলে। এরপর কি হয়েছিল কেউই জানে না। ধীরে ধীরে এই পরিবারের সব মানুষ মারা যেতে থাকে। এখানে বেঁচে থাকে শুধু সেই দুটো বাচ্চা যাদের উপরে হুডু ম্যাজিক করা হয়েছিল, আর অনেকদিন পর্যন্ত তারা এখানে ছিল। এরপর কিছুদিন আগে আমরা তাদের কাছ থেকে এই বাড়িটা কিনে নিয়েছি। আমরা যখনই এখানে কোনো আয়না লাগাই তখনই সেই আয়নায় আমরা ওই কাপলের ছায়া দেখতে পাই যাদের এরা মেরে ফেলেছিল। ভয়েলেট ক্যারোলাইনকে এটাও বলে যে এখানে যারা আসে তারাই এই নেগেটিভ এনার্জি থেকে বাঁচার জন্য অনেক কিছু বলেছিল, যার মধ্যে ছিল রেড ব্লিক টেস্ট, এক ধরনের লাল রঙের মাটি। এগুলোর উপরে যদি পজিটিভ ধরনের জাদু করা যায় তাহলে এখানে নেগেটিভ এনার্জিকে দূরে রাখা সম্ভব। এটা দেখে ক্যারোলাইনের মনে পড়ে যায় যখন সে এখানে এসেছিল তখন সে একটি ফুয়েল স্টেশনের বাইরে এমন লাল রঙের ধুলো দেখেছিল। এখানে ভয়েলেট ক্যারোলাইনকে আরো একটা বড় সত্যি জানায় যে তার স্বামী বেঞ্জামিন প্যারালাইজড নয়, আসলে হুডু ম্যাজিক আর এখানে নেগেটিভিটির কারণে তার মনে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যার কারণে সে নিজেকে প্যারালাইজ মনে করে আর সেইভাবেই আচরণ করে। সে তার আসল সত্যটা আজ পর্যন্ত বুঝতে পারেনি। এখন ক্যারোলাইন যে এখানে এসেই গেছে বেঞ্জামিনের চিকিৎসা করতে, তো সেভাবে আধুনিক পদ্ধতিতে নয় বরং পুরনো পদ্ধতিতেই বেঞ্জামিনের চিকিৎসা করা যাক। তাই সে একজন হুডু ম্যাজিক এক্সপার্টের কাছে যায় আর বেঞ্জামিনের সব অবস্থা আর এই বাড়ির গল্প বলে, আর কিছু জিনিস নিয়ে আসে আর কিছু পদ্ধতিও জেনে আসে যাতে সে বেঞ্জামিনের চিকিৎসা করতে পারে। এখন সে যখন এই ম্যাজিক রাতে এসে বেঞ্জামিনের উপরে প্রয়োগ করে তখন সত্যিই জাদুর প্রভাবে বেঞ্জামিন সত্যি কথা বলতে শুরু করে। আর অদ্ভুত ব্যাপার হলো সে এখানে এটা বলে না যে সে কোনো এন্টিটি থেকে ভয় পাচ্ছে, বরং সে ক্যারোলাইনকে এটা বলে যে প্লিজ আমাকে আমার স্ত্রী ভয়েলেটের থেকে বাঁচাও। তার কথা শুনে ভয় পেয়ে ভয়েলেট সেখানে চলে আসে আর বাহ্যিকভাবে তার প্রতি ভালোবাসা দেখাতে থাকে। ক্যারোলাইন আর সেই লোকটা আপাতত চুপ হয়ে যায় আর সেই মহিলা ক্যারোলাইনকে কিছুই বলে না, কারণ ক্যারোলাইন আগেই সব জাদুর জিনিসপত্র লুকিয়ে রেখেছিল। এখন সব সত্য জানার পর ক্যারোলাইন পরের দিনই সেই লয়ারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় যে তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়েছিল, আর সে লয়ারকে হুডু ম্যাজিক, ওই বাড়ি, ওয়ালেট, বেঞ্জামিন এবং এটিকের ঘর সবকিছু বলে দেয়। এমনকি এটাও বলে যে সে একজন হুডু ম্যাজিক এক্সপার্টের কাছে গিয়েছিল, আর যখন সে বেঞ্জামিনের উপরে হুডু ম্যাজিক প্রয়োগ করে তখন সে বলেছিল আমাকে ভয়েলেটের থেকে বাঁচাও। কিন্তু এই লয়ার এখনো ক্যারোলাইনের কথায় বিশ্বাস করতে পারছিল না, তাই ক্যারোলাইন তাকে সেই গ্যাস স্টেশনে নিয়ে যায় যেখানে সে লাল ধুলোর সেই লাইন দেখেছিল। তার মনে হচ্ছিল যে এই লাইনের সাথে হুডু ম্যাজিকের কোনো কানেকশন আছে আর এখানে নিশ্চয়ই এমন কিছু পাওয়া যাবে যার কারণে লয়ার হুডু ম্যাজিকের উপরে বিশ্বাস করতে পারবে। আর তখন তারা ভিতরে গিয়ে একটা খুব বয়স্ক মহিলার সাথে দেখা করে যিনি খুব অদ্ভুত অবস্থায় ছিলেন। ক্যারোলাইন যখন তাকে হুডু ম্যাজিক সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে বৃদ্ধে বলে যে এই লাইন তাদের জন্য টানা হয় যারা হুডু ম্যাজিক করে, হুডু ম্যাজিক করা লোকেরা কখনোই এই লাইন পার হতে পারে না। ক্যারোলাইন তখন জিজ্ঞেস করে মানুষ হুডু ম্যাজিক কেন করে? সেই মহিলা তখন বলে বেশিরভাগ মানুষ নিজের লাভের জন্য হুডু ম্যাজিক করে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হুডু ম্যাজিক হলো যেটা মানুষ বেশি করে সেটা হলো চিরজীবী থাকার জন্য। হুডু ম্যাজিকের মাধ্যমে তারা তাদের আত্মাকে অন্য এক তরুণের শরীরে ঢুকিয়ে দেয়, আর যখনই তারা বুড়ো হয়ে যায় তখনই বারবার এই একই ম্যাজিক করে। যাদের শরীরে তারা তাদের আত্মা ঢুকায় তাদের আত্মা সেই বুড়ো শরীরে গিয়ে মারা যায়, আর এভাবেই হুডু ম্যাজিক করা লোকরা নতুন জীবন পায়। এইসব কথা শোনার পর ক্যারোলাইন বুঝে যায় যে ভয়েলেট এমন কিছু করতে চায়। সে দ্রুত লয়ারকে নিয়ে সেই বাড়িতে ফিরে যায় আর সেখানে গিয়ে সে বৃদ্ধের দেওয়া লাল ধুলো ছড়িয়ে দেয়। তখন লক্ষ্য করে যে ভয়েলেট আর এখন ওই লাল ধুলো পার হতে পারছে না, তাই সে দ্রুত বাড়ির ভেতরে যায় আর বেঞ্জামিনকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। সে তাকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এর মধ্যেই ভয়েলেট বাড়িতে একটা বড় তালা লাগিয়ে দেয় যার চাবি ক্যারোলাইনের কাছে ছিল না। বেঞ্জামিনকে বাঁচানোর জন্য সে তাকে আবার একটা ঘরে রেখে চাবি খুঁজতে যায়। ভেতরে গিয়ে সে অদ্ভুত সব শব্দ শুনতে পায়। তখন তার মনে পড়ে যায় যে এই শব্দগুলো সেই হুডু ম্যাজিক এক্সপার্ট তাকে শুনিয়েছিল, এগুলো কিছু মন্ত্র ছিল। সে সেই জায়গায় যায় যেখানে এইসব করা হচ্ছিল, তো সেখানে সে নিজের ছবি পায় আর সাথে লয়ারের ছবিও আর নিজের আংটিও পায়। এটা দেখে সে শক হয়ে যায়, আর সবচেয়ে বড় টুইস্ট হলো সে বুঝতে পারে যে হুডু ম্যাজিক এই সময় অন্য কারো উপরে নয় বরং তার নিজের উপরেই মানে ক্যারোলাইনের উপরেই করা হচ্ছে। আর সে এটাও বুঝে যায় যে লয়ার ভয়েলেটের সাথে মিলিয়ে আছে, আর লয়ার তাকে খুঁজিয়ে নেই চাকরি দেওয়াটা পুরো প্ল্যানেরই অংশ ছিল। তারা ক্যারোলাইনের উপরে হুডু ম্যাজিক করে ভয়েলেটের আত্মাকে ক্যারোলাইনের শরীরে ঢোকাতে চেয়েছিল, আর এর আগেই যে ক্যারোলাইন সব বুঝতে পারতো, কিন্তু ঠিক তখনই পিছন থেকে লয়ার এসে তার গলা চেপে ধরে। তারা তাকে টেনে নিয়ে যায় সেই জায়গায় যেখানে তারা হুডু ম্যাজিক করতে যাচ্ছিল। নিজেকে বাঁচানোর জন্য ক্যারোলাইন ভয়েলেটের সাথে হাতাহাতি করে আর ক্যারোলাইন ভয়েলেটকে তুলে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়, যার
কারণে ভয়েলেটের পায়ে ক্ষত হয়ে যায়। এরপর সে উপরে হুডু ম্যাজিকের রুমে যায় আর সেখানে গিয়ে তার বন্ধুর সাথে আর 911 কল দিয়ে দেয় আর বলে দেয় যেখানে দুজন লোক হুডু ম্যাজিক করতে যাচ্ছে আর তার নিজের বডির উপরই কবজা করতে চাচ্ছে। এরপর সে নিজেকে বাঁচানোর জন্য ওয়াইল্ড স্টেশন থেকে আনা সেই পাউডার চারিদিকে ছড়িয়ে দেয় আর সে যেসব মন্ত্র জানতো সেগুলো পড়তে শুরু করে। তো সে মনে করেছিল সে সব করে বেঁচে যাবে, কিন্তু ভয়েলেট এসব করতে দেখে জোরে জোরে হাসতে শুরু করে আর বলে তুমি যে মন্ত্র পড়েছো আর তোমার মনে হচ্ছে যে ওটা তোমাকে বাঁচিয়ে নেবে, আসলে ওই মন্ত্র তোমাকে ট্যাপ করার জন্য ছিল আর ওটা পরে তুমি তোমার জীবনকে আরো বেশি ঝুঁকিতে ফেলে দিয়েছো আর আমাদের কাজ সহজ করে দিয়েছো। আর তুমি যে পাউডার চারিদিকে ছড়িয়ে গিয়েছো সেটা আসলে তোমার প্রোটেকশনের জন্য নয়, আসলে সেটা আমাদের কাজেরই সহজ উপায়। এখন ভয়েলেট হাসতে হাসতে তার সামনে একটি আয়না ধরে যার ভেতরে এখন ক্যারোলাইন অনেকগুলো ফিগার দেখতে পায়। এইসব ফিগার সেই মানুষগুলো ছিল যাদের উপরে কোনো না কোনো সময় হুডু ম্যাজিক করা হয়েছিল। সেই ব্ল্যাক লেডি যার সম্পর্কে শোনা যেত যে তাকে মেরে ফেলা হয়েছে, আসলে সে মারা যায়নি, সে তো আগেই নিজের সোল সেই বাচ্চার বডিতে ট্রান্সফার করে দিয়েছিল। আর শেষে ক্যারোলাইন সেই লেডিকে দেখতে পায় আর হঠাৎ করেই সে মাটিতে পড়ে যায়। এরপর ভয়েলেটের বডি আর ক্যারোলাইনের বডি দুটোর ভেতর থেকেই সোল বের হয়ে একে অপরের বডির মধ্যে ঢুকে যায় আর তখনই জ্বলা সব মোমবাতিও নিভে যায়। এর মানে পরিষ্কার ছিল ভয়েলেটের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। এখন ক্যারোলাইনের বডির ভিতরে ভয়েলেট দাঁড়িয়ে যায় আর নিজেকে দেখে খুবই খুশি হয়ে যায়। এরপরে সে ভয়েলেটের পুরনো বডিটাকে মানে ক্যারোলাইনকে একটা অদ্ভুত ধরনের লিকুইড খাইয়ে দেয় যার ফলে সেও ঠিক বেঞ্জামিনের মতনই প্যারালাইজড হয়ে যায়। আর এরপরে আমাদের দেখানো হয় যে সেই লয়ার ক্যারোলাইনের কাছে এসে যায়। তখন জানা যায় যে আসলে সেই লয়ার ছিল বেঞ্জামিন। তারা অনেক আগেই লয়ারের বডির উপরে দখল করে নিয়েছিল। এরা আজ খুবই খুশি ছিল কারণ আবারও তাদের প্ল্যান সফল হয়ে গেছে। এখন তারা একটা তরুণ বডি পেয়ে গেছে আর এখন 30-40 বছর তাদের আর কোনো চিন্তা করতে হবে না। এখানে একে অপরের সাথে কথা বলতে বলতে আমরা জানতে পারি যে তারা দুজনই সেই মানুষ যারা বহু বছর আগে এখানে কেয়ারটেকার ছিল। এরপর তারা ভয়েলেটের বডির কাছে যায় মানে ক্যারোলাইনের কাছে যায় আর বলে যে আমরা তোমার বডির উপরে দখল করেছি, এই কথা তুমি কখনো কাউকে প্রমাণ করতে পারবে না, আমরা পুরো প্ল্যান করে তোমাকে কন্ট্রোল করেছি। তোমার মনে হচ্ছিল তুমি আমাদের বিরুদ্ধে যাচ্ছ আর হুডু ম্যাজিকের নলেজ নিচ্ছ, আসলে আমরাই চাইছিলাম তুমি হুডু ম্যাজিক নিয়ে রিসার্চ করো আর এতে তোমার সেই জাদু সম্পর্কে বিশ্বাস এসে যাবে। আসলে হুডু ম্যাজিক কাজ করেই তাদের উপর যারা এতে বিশ্বাস করে, আর তুমি নিজেই এত রিসার্চ করে আমাদের কাজ আরো সহজ করে দিয়েছো। তখন হঠাৎ করে একটা গাড়ি থামা শব্দ শোনা যায় আর দেখা যায় বাইরে পুলিশ আর ক্যারোলাইনের বন্ধু এসেছে তাকে সাহায্য করতে। সে ক্যারোলাইনের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তার অদ্ভুত কিছু অনুভব হয় আর সে কাউকেই প্রমাণ করতে পারে না যে এই মুহূর্তে ক্যারোলাইনের বডির ভিতরে আসলে ক্যারোলাইন নেই। ক্যারোলাইন তো এখন প্যারালাইজড হয়ে সেখানেই পড়েছিল যে তার বন্ধুকে কিছুই বলতে পারছিল না, শুধু আছাড় চোখে তাকিয়েছিল। সেই লয়ার তখন ক্যারোলাইনের বন্ধুকে বলে যে ভয়েলেট তার পুরো বডি ক্যারোলাইনের নামে করে দিয়ে চলে গেছে, এখন ক্যারোলাইন আর আমি এই বাড়িতে একসাথে থাকবো। তার বন্ধু তখন কনফিউজড ছিল কিন্তু কিছুই বলতে পারে না আর সে সেখান থেকে চলে যায়। আর মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদের আসল ক্যারোলাইন আর সেই লয়ারকে দেখানো হয় যারা বুড়ো বডির ভেতরে ছিল আর একে অপরের দিকে তাকিয়েছিল। তারা কিছুই করতে পারছিল না নিজেদের মৃত্যুর অপেক্ষা করা ছাড়া। আর এরই সাথে এই মুভির এখানেই সমাপ্তি হয়ে যায়। তো কেমন লাগলো তোমাদের মুভিটি? যদি আমার কাছে একটু ফালতুই মনে হয়েছিল, কিন্তু যাই হোক মুভিটি সম্পর্কে তো জানা হলো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।